অনেক সময় দেখা যায় যে এই ধরনের অপরাধীর পক্ষে দাঁড়ানোর মতো লোকজন চলে আসেন, আবার একই সাথে যখন যিনি নিপীড়িত তার দিকে আঙুল তোলা হচ্ছে, সেটাও তো পক্ষান্তরে সেই অপরাধীকে একটা ক্লিন চিট দেয়ারই শামিল। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে ধরেন এটা যেখানে ঘটনাটা ঘটছে উনি ভদ্রলোক হয়তো সেই ঘটনার কথা মানে সেই সব জায়গার কথা বলছেন যে ঘটনাস্থলে কি হচ্ছে। ঘটনাস্থলে কেউ কেউ উদ্দেশ্য তো এক এক রকম থাকে। ধরেন আশেপাশে যেমন রামেসার ঘটনায় কি হয়েছে, তার সোহেলের স্ত্রীই তাকে সহযোগিতা করেছে। তখন আপনি যখন একটা পাবলিক প্লেসে নিপীড়ককে ধরা হয়েছে, তখন কেউ কেউ থাকে তার পক্ষের বা তার আত্মীয় স্বজন এসে পড়ছে, দাঁড়াই গেছে। তারা তখন কি করে, জাস্ট কিছুক্ষণ মারধর করে তাকে আলটিমেটলি নিয়ে চলে যাবে বা বাঁচাই দিবে। তাইলে কিন্তু আসলে বিচারটা হলো না, কিন্তু মাঝখান দিয়ে যারা মারধর করেছে তারা ভাবছে যে যাক তাকে তো উত্তম মধ্যম দেওয়া হলো, কিন্তু আসলে কিন্তু তেমন কিছু হলো না। আরেকটা পক্ষ হচ্ছে পুলিশের যে বাঁচিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা উনি বলছিলেন। পুলিশের এই বাঁচিয়ে নিয়ে যাওয়াটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অতএব পুলিশ প্রশাসন হয়তো বারবার তারা বলছেন যে তারা সফল হয়েছেন প্রতিটি ধর্ষককে ধরতে, কিন্তু এই সফলতা আসলে তখনই হবে যখন বিচার কার্যক্রমটা দ্রুত হবে এবং খুব স্বচ্ছতার মধ্য দিয়ে থাকবে। অনেক ক্ষেত্রেই দেখা হয় গ্রামেগঞ্জে বিশেষ করে সমঝোতার ভিত্তিতে, এমনকি রেপিস্টের সাথে বিবাহ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয় এবং পুলিশ বলা হয় যে থানা পুলিশ এতে সম্মত আছে বা সহযোগিতা করে, মধ্যস্থতায় বলা হয় পুলিশের মধ্যস্থতায়। এখন একজন ধর্ষককে যে মেয়েটি নিপীড়িত হলো তার সাথে বিয়ে দেওয়াই কি এটা একটা সমাধান হয়ে গেল? যে ধর্ষক সে তো সারা জীবন ধর্ষক থাকবে, এবং এই মেয়েটা যে ট্রমাটা নিয়ে এই বিয়েটাতে রাজি হচ্ছে যে আমার ধর্ষকের সাথে আমার বিয়ে হচ্ছে, সেই মেয়েটার সারা জীবনটা কেমন কাটবে? আর এই ধর্ষককে আর কখনো কাউকে ধর্ষণ করবে না। মানে সমাজের চিন্তা ভাবনাগুলো দেখেন, ভিকটিম এই ইয়েটা কোন পর্যায়ের যায় যে ভিকটিমকেই শেষ পর্যন্ত এই আপোষটা করতে হয়। ওই যে আমরা মানে ওই আলোচনাটাই সম্ভবত করছিলাম যে সমাজ নিজেও তো আসলে গ্রহণ করতে চায় না, না, যার কারণে ভুক্তভোগীকেও আসলে সেটা নিয়তি হিসেবে মেনে নিতে হচ্ছে। কিংবা পরিবার ভাবে যে তার ছোট বোন আছে, তাদের বিয়ে দিতে হবে, অতএব ধর্ষকের সাথে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে অন্তত যে সেই তো আবার জামাই, সমস্যা নেই। মানে পুরো বিষয়টা আসলে শারীরিক হয়ে যাচ্ছে, কিন্তু শুধু তো বিষয়টা শারীরিক না, শরীরের সাথে সাথে এখানে মানসিক ব্যাপারটাও খুব জড়িত, যে একটা মেয়ে ধর্ষকের সাথে আবার ঘর করার কথা বলা হচ্ছে, অথবা সমঝোতা করার কথা বলা হচ্ছে, অথবা মেয়েটাকে একঘরে করে দেওয়া হচ্ছে। ফলে অনেক সময় আমরা দেখি যে ধর্ষকের সাথে বিয়ে দেওয়ার পর মেয়েটা কিন্তু আত্মহত্যা করে, হ্যাঁ, বা কোনো রকম সমঝোতা করলে, কারণ মেয়েটা মেনে নিতে পারে না তার উপর দিয়ে যা গেছে সেটা তো আর কেউ আসলে উপলব্ধি করতে পারছে না। এগুলো হচ্ছে, আমি বলছি ঘটনাস্থলের কথা, কিন্তু আমাদেরও আবার ভিকটিম একটা রোল আছে, কিন্তু ভিকটিমকে দেখানো যে সে ভিকটিমই হওয়ার কথা বা সেই এটা হওয়ার কথা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সমাজের নানান কিছুতে আপনি যদি গল্প, কবিতা, উপন্যাস পাঠ করেন, আপনি নারীকে দেখবেন কিভাবে উপস্থাপন করা হয়। নারী হচ্ছে কোমল, নারী হচ্ছে একেবারে নরম, নারী হচ্ছে ফুলের মতো, নদীর মতো ভাসমান। কেন রে ভাই, নারী কেন শক্তিশালী হয়ে ওঠে না? নারী যদি 10টা ছেলে মেয়ে জন্ম দিতে পারে, নারী তো পুরুষের চেয়েও শক্তিশালী। আচ্ছা, নারী যদি কোমল মানে নদীর মতো শান্ত হয়, তবুও কি মানে সেই নদীর পানি এলোমেলো করে হ্যাঁ, এলোমেলো করে দেওয়ার অধিকার রাখে বাকি শক্তরা। সমাজের শক্ত বা শক্তিশালী গ্রুপ হচ্ছে পুরুষ, তাহলে পুরুষ হচ্ছে এই নারীকে খুব সহজেই এলোমেলো করে দিতে পারে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, শারীরিকভাবে, মানসিকভাবে সকল ক্ষেত্রে রাখতে পারে। এই যে আমাদের এই সাহিত্যের কথা বলি, সেটা আমরা আলাপ করছিলাম সিনেমার কথা। আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে যেই নায়ককে আমরা সবচেয়ে মনে করি নাম্বার 1 নায়ক, সেই নায়কের সিনেমায় কি দেখানো হয়? সেই নায়কের সিনেমায় দেখা হয় নারীকে যা ইচ্ছে তা করা যায়। হ্যাঁ, নারীর আপনি গত কয়েকটা সিনেমায় দেখা গেছে যে নারীর সাথে যা ইচ্ছে তা করা যায়। সেটার জন্য এগুলো হয়তো পাশ্চাত্যের কিংবা আমাদের পাশের দেশের সিনেমারই এক ধরনের প্রতিফলন ঘটে, কিন্তু আমাদের সমাজকে আমরা আমাদের মতো করে ভাবতে হবে। হ্যাঁ, এবং এই এই পরবর্তীতে আমরা দেখলাম যে তার আশেপাশে আরও যে নায়করা আছে তারাও এইসব সিনেমাই বের করতে চাচ্ছেন। কারণ কি? এই যে হিরোইজম, এই যে এক ধরনের আলফা মেইলের ধারণাগুলোকে এক ধরনের বাহবা দেওয়া হয় আমাদের সমাজে। আপনি দেখবেন, আপনি এইসব সিনেমাগুলোতে কি পরিমাণ সিটি বাজে সিনেমা হলে, কি পরিমাণ দর্শক হাততালি দেয়, কি পরিমাণ মিডিয়া কাভারেজ পায়, যেগুলো হয়তো অন্য কোনো সহজ সরল সুন্দর সিনেমায় পায় না। তাহলে আমরা সবাই তো আসলে
ভিকটিমকে ভিকটিম বানিয়ে নরম বানিয়ে দিচ্ছি, আর রেপিস্টকে কিংবা নিপীড়ককে আরও বেশি শক্তিশালী, আরও হিরোর জায়গায় নিয়ে যাচ্ছি। পুরো সমাজ, পুরো মিডিয়া, পুরো রাষ্ট্র সবাই তাই করছি। তাহলে ধর্ষক যে, সেও তো একভাবে ভাবে যে আমিও তো এরকম হিরো হতে পারি, আমার নায়ক যদি এরকম হতে পারে, নায়ক যদি এরকম করলে নায়ক হিসেবে বাহবা পেতে পারে, আমি কেন জেলের ভাত খাবো, আমিও বাহবা পাইতে পারি, সো আমিও করতে থাকি।